হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি, আমাদেরকে প্রতিনিয়ত বিভিন্ন প্রয়োজনে বড় বড় ফাইল ইন্টারনেট থেকে ডাউনলোড করার প্রয়োজন হয়। আমি জানি আপনারা এই বড় বড় ফাইল ডাউনলোড করার জন্য বিভিন্ন ডাউনলোড ম্যানেজার ব্যবহার করেন। কেউ কেউ হয়তোবা পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করে থাকেন। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা পাইরেটেড কোনো সফটওয়্যার এই ডাউনলোডের জন্য ব্যবহার করবেন না। এতে আপনাদের নিরাপত্তা ঘাটতি হতে পারে, কম্পিউটারে ভাইরাস অ্যাটাক হতে পারে। তো আমি আজকে আপনাদের সাথে একটি সফটওয়্যার শেয়ার করব, যেটা আমি দীর্ঘদিন ধরে ব্যবহার করছি। এটা সম্পূর্ণ ফ্রি এবং এটা কেন ব্যবহার করছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা এটা দেখার পর এই সফটওয়্যারটি সবসময় ব্যবহার করবেন এবং এই সফটওয়্যারটির প্রতি আপনাদের একটা ভালোবাসা তৈরি হয়ে যাবে। আমি এটা দীর্ঘদিন ধরে ব্যবহার করছি এবং বেশ ভালো। আমি যেটার কথা বলছি সেটা হচ্ছে ফ্রি ডাউনলোড ম্যানেজার। আপনারা গুগলে লিখবেন ফ্রি ডাউনলোড ম্যানেজার, FDM লিখলেই হয়ে যাবে। FDM, ফ্রি ডাউনলোড ম্যানেজার লেখার পর আপনারা যে প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন ফ্রি ডাউনলোড ম্যানেজার, এখানে আসবেন। এখানে এসে আপনারা এটা ডাউনলোড করে নেবেন। দেখুন এখানে বলা আছে আপনারা যদি উইন্ডোজ 11, 10, 8.1, 8.7 যেটাই ব্যবহার করেন এটা সাপোর্ট করবে। নো অ্যাডওয়্যার, নো ম্যালওয়্যার, 100% অ্যাবসোলুটলি ফ্রি। আপনার এই সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করে নেবেন। এরপরে এর যে ফিচারগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি, ডাউনলোড করার অপশন হচ্ছে এখানে আপনারা ক্লিক করবেন, ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোড ক্লিক করার পরে আশা করি কিছুক্ষণের মধ্যে ডাউনলোড চালু হয়ে যাবে। এটা খুবই সহজ, আপনারা সবাই পারবেন। তো আমরা একটু অপেক্ষা করে দেখি ডাউনলোড। এই যে ডাউনলোড শুরু হয়ে গেছে, বাম পাশে দেখতে পাচ্ছেন। তো আমি এটা ডাউনলোড করব না, আমার এটা অলরেডি ডাউনলোড করা আছে। আমি এটা রিজুম দিয়ে দিচ্ছি, পজ দিয়ে দিচ্ছি। ওকে, আমি মূল কাজে চলে যাচ্ছি। আমার এই সফটওয়্যারটি ডাউনলোড করা আছে, আপনাদের দেখাচ্ছি। এই যে এখানে সফটওয়্যার ডাউনলোড করা আছে, ঠিক আছে। এখন মূল বিষয়টি হচ্ছে আপনারা বড় বড় ফাইল ডাউনলোড করার ক্ষেত্রে কিভাবে অ্যাডভান্স সেটিংসগুলো ব্যবহার করবেন। ধরুন আমি আমার এই ডাউনলোড ম্যানেজারটি দিয়ে একটি বড় ফাইল নামাবো, ঠিক আছে। আমি টেস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। তো বড় একটি ফাইল নামানোর জন্য একটা ওয়েবসাইট আছে, এরকম থিঙ্ক ব্রডব্যান্ড। এখানে কিছু স্যাম্পল ফাইল দেওয়া আছে। ধরুন আমি এই ফাইলটি নামাচ্ছি, ঠিক আছে। এই ফাইলটি নামাবো। এই ফাইলটি নামানোর জন্য জাস্ট এখানে ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস দিয়ে আপনারা FDM এ চলে যাবেন। FDM এ এসে এখানে ক্লিক করবেন। ওকে, ডাউনলোড। ওকে, দেখুন ডাউনলোড শুরু হয়ে গেছে। এটা তো স্বাভাবিকভাবে আমরা এভাবে ডাউনলোড করি, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনি এখন দেখুন ডাউনলোডটা শুরু হয়ে গেল। আমি আবার আরেকটা দিচ্ছি এখান থেকে, সেম ভাবে আরেকটা ডাউনলোড এখান থেকে চালু করে নিচ্ছি। এই ফাইলটাতে ক্লিক করি, কপি লিঙ্ক অ্যাড্রেস, কপি লিঙ্ক অ্যাড্রেস, আবার FDM এ চলে আসি, এখানে অ্যাড করে দিচ্ছি। ওকে। প্রিয় দর্শক, আমি দুইটা ফাইল ডাউনলোড দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন দুইটি ফাইল ডাউনলোড হচ্ছে এবং ফুল স্পিডে ডাউনলোড হচ্ছে। এখন ধরুন আপনি এখন ডাউনলোড দুইটা ফাইলের মধ্যে কোনো একটি ফাইলকে আপনি একটু প্রায়োরিটি দিতে চাচ্ছেন, যে একটি ফাইল দ্রুত ডাউনলোড হবে, আরেকটি ফাইল একটু পরে ডাউনলোড হলেও সমস্যা নেই। মানে আপনি ফাইলগুলোকে প্রায়োরিটি দিতে পারবেন। সেক্ষেত্রে আপনি যে কোনো একটা ফাইলের উপর মাউস এনে ক্লিক করে এখানে সেট প্রায়োরিটি হাই দিয়ে দিবেন, এটাকে আরেকটাকে লো দিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে প্রথম ফাইলটি দ্রুত ডাউনলোড হবে, দ্বিতীয় ফাইলটি আস্তে আস্তে ডাউনলোড হবে। অথবা দুটি ফাইলকেই আপনি হাই দিয়ে দিতে পারেন। দুটো ফাইলটিকে যদি আপনি হাই দিয়ে দেন, সেক্ষেত্রে যেটা হবে আপনার এই ব্রাউজার আপনার ব্যান্ডউইথের ম্যাক্সিমাম নিয়ে নেবে। সেক্ষেত্রে আপনি নর্মালি ব্রাউজ করতে একটু সমস্যা ফেস করতে পারেন, আপনি ব্রাউজিং স্পিডটি একটু কম পাবেন, যেহেতু আপনার ডাউনলোড ম্যানেজার বেশিরভাগ ব্যান্ডউইথ নিয়ে নিচ্ছে। এই হচ্ছে একটা বিষয়। আর যদি আপনি এখানে একটু কমিয়ে দেন, যে এভাবে প্রায়োরিটি সেটটাকে একটু নর্মাল করে দেন, এভাবে একটু যদি নর্মাল করে দেন, সেক্ষেত্রে আপনার ডাউনলোড ম্যানেজার আপনার সমস্ত ব্যান্ডউইথ নিয়ে নেবে না। আপনি সেক্ষেত্রে যখন কোনো সাইট ব্রাউজ করবেন, আপনি সহজে ব্রাউজ করতে পারবেন। আপনার ইন্টারনেট স্পিডের মানে যেই সমস্যাটা সেটা আপনি ফেস করবেন না। এটা একটা বিষয় বললাম। তাহলে বিষয়টা হচ্ছে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এটা প্রায়োরিটি হাই বা লো করে নেবেন। ওকে। আরেকটি বিষয় হচ্ছে, আমরা জানি যে আমাদের ইন্টারনেটের সবচেয়ে স্পিড কম থাকে হচ্ছে সন্ধ্যার সময়, পিক আওয়ার। ওকে, তো সন্ধ্যার সময় পিক আওয়ার, এবং আমরা অনেক ক্ষেত্রে সন্ধ্যার সময় ইন্টারনেট নিয়ে বসি, সন্ধ্যার সময় আমাদের কাজ থাকে। এখন যদি আমি এই সময় কোনো কিছু আমি ডাউনলোড দিয়ে দিই,
সেক্ষেত্রে আপনার ব্রাউজ করতে গেলে আমাকে একটু সমস্যা ফেস করতেই হবে, কারণ আমার সমস্ত ব্যান্ডউইথ তো আমার এই ডাউনলোডের মধ্যে চলে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, স্কেডিউল বা শিডিউল দিয়ে রাখতে পারি। অন্য পরবর্তীতে যে সময় ইন্টারনেট স্পিড বেশি থাকবে সেই সময় আমার ফাইলগুলো ডাউনলোড হবে। তো আমি সেটা দেখাচ্ছি। ধরুন আমি এখন ডাউনলোড না করে এটার উপরে একটা শিডিউল সেট করব, এইটার উপরে। আপনি এটাতে ক্লিক করুন, ক্লিক করে এই যে স্কেডিউল অপশন আছে, এই ফাইলটি আমি এনাবল স্কেডিউল দিয়ে দেখুন এখানে টিকমার্ক দেওয়া আছে যে আমি কবে করতে চাই, এভরিডে নাকি যে কোনো দিন। এখানে শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র দেখতে পাচ্ছেন। ধরুন আমি ফ্রাইডেতে করব, ঠিক আছে? ফ্রাইডেতে ডাউনলোড করব, ফ্রাইডেতে ডাউনলোড করব আমি দুপুর সকাল 10টা থেকে 12টার মধ্যে আমি ডাউনলোড করব। ওকে, আমি এখানে অনলি ফ্রাইডে সিলেক্ট করেছি। আপনি যে কোনো দিন সিলেক্ট করতে পারেন, এভরিডেও সিলেক্ট করতে পারেন। অ্যাপ্লাই দেওয়ার পর দেখুন এখানে একটি ঘড়ি চলে আসছে, সময় চলে আসছে, ঠিক আছে? সেক্ষেত্রে আপনার এই ডাউনলোডটি কিন্তু ফ্রাইডেতে সকাল 10টায় শুরু হয়ে 12টা পর্যন্ত চলবে, ঠিক আছে? তো তখন দেখা গেল যে আপনার ওই সময় ইন্টারনেট স্পিডটা বেশি থাকে, অন্য কেউ তখন ব্যবহার করে না বা ইউজার কম থাকে, আপনি ফুল স্পিডে ডাউনলোড করতে পারবেন। আবার আপনি ইচ্ছা করলে আবার চেঞ্জ করে নিতে পারেন, এভরিডে দিয়ে দিতে পারেন, এভরিডে 10টা থেকে 12টা সময়টা চেঞ্জ করে দিতে পারেন। ভোর আপনারা যদি রাত জেগে কাজ করে রাতেও দিতে পারেন, যে কোনো সময় আপনি সেট করতে পারেন। ধরুন আমি শুক্রবার বা এভরিডে ভোর যদি আমি সকালে দিই, সকালে যদি আমরা ইন্টারনেট ব্যবহার কম করি, সকালে 9টা থেকে 11টা 3 ঘন্টা সেট করে দিলাম। প্রত্যেক দিন এভাবেই এটা ডাউনলোড স্টার্ট হবে, ঠিক আছে? এটাতে আবার সেট করে দেখাচ্ছি আপনাদেরকে। স্কেডিউল প্রতিদিন 9টা থেকে এটাকে দিয়ে দিলাম আবার 10টা থেকে 11টা, প্রত্যেক দিন সকাল 10টা থেকে 11টার মধ্যে ডাউনলোড হবে। অ্যাপ্লাই দিলাম, দেখুন এখানে এটা স্কেডিউল হয়ে গেল। এর মানে হচ্ছে আপনি যে কোনো সময় যখন অফ পিক পিরিয়ড থাকবে তখনও আপনি ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ব্যবহার করে ইন্টারনেট থেকে বড় বড় ফাইল ডাউনলোড করতে পারবেন। আরেকটি সুবিধা হচ্ছে আইডিএম এর, সেটা হচ্ছে আপনি যদি কোনো কারণে এই ফাইলটির 50% হয়ে যাওয়ার পর ইন্টারনেট চলে যায় বা আপনার কম্পিউটার অফ হয়ে যায়, আপনি যখন পরবর্তীতে আবার ডাউনলোড চালু করবেন সে 50%-এর পর থেকে ডাউনলোড শুরু হবে। মানে রিজিউম অপশনটি আপনি আইডিএম এ পেয়ে যাবেন। রিজিউম অপশনটি আপনি এই এফডিএম এর মধ্যে পাবেন, এবং যেটা হচ্ছে আপনাকে নতুন করে আবার ডাউনলোড প্রথম থেকে শুরু হবে না, যতটুকু হয়েছে সেখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। মূলত এইসব সুবিধার কারণেই আমি এই আইডিএম আগে ব্যবহার করতাম, এফডিএমটি ব্যবহার করছি। আশা করি আপনারা এটা জানার পর আপনাদের এফডিএম বা ডাউনলোড ম্যানেজার ব্যবহারের অভিজ্ঞতাটা আরও ভালো হবে। ইন্টারনেট ব্যবহারে আপনারা আরও মজা পাবেন, আপনাদের ব্যান্ডউইথটি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারবেন। সবাইকে ধন্যবাদ।